আর ফার্স্টেই তোমরা একদম ঢুকে যে গোপালটা ঠাকুরটা দেখতে হবে সেটা হচ্ছে একদম এই যে ডান দিকে। এটা যদি একটু দেখাই তোমাদের সামনে থেকে, জাস্ট দেখো সামনে কিন্তু সুন্দর করে একটা ঝাড় রয়েছে। আর এই পুজোগুলো কিন্তু প্রায় এক সপ্তাহ ব্যাপী হয়। হচ্ছে কুমোরটুলি গোপাল পুজোর গেট, আর এই গেটের ভেতর দিয়ে কিন্তু পরপর বহুত খুব বিখ্যাত কিন্তু গোপাল পুজো হয়। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। আর ভেতরটা কিন্তু পুরো এবারে লাইট দিয়ে সাজিয়েছে, প্রত্যেক বছরই কিন্তু এরকম লাইট দিয়ে চারিদিক কুমোরটুলির জায়গাটা সাজায়। পুরো গলিটা কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে গোপাল পুজোর জন্যে। আর দোল একদম সামনেই, কালকেই। তো এখানে কিন্তু দোলের জন্য খুব সুন্দরভাবে গোপাল পুজো হয় এবং হোলি সেলিব্রেশন হয় এই কুমোরটুলি গলিতে। আর ফার্স্টেই তোমরা একদম ঢুকে যে গোপালটা ঠাকুরটা দেখতে হবে সেটা হচ্ছে একদম এই যে ডান দিকে। জাস্ট ঠাকুরটা দেখো কতটা বড়। এই গলি দিয়ে এলাম, এই গলি দিয়ে এসেই কিন্তু একদম সামনেই প্রথম গোপাল পড়বে তোমাদের। এইটা অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এখনও কিন্তু মালা ফালা কিছুই দেয়নি, জাস্ট রেডি হয়ে গোপাল ঠাকুরকে বসানো হয়েছে। জাস্ট ঠাকুরের মুখটা একটু কাছ থেকে দেখাচ্ছি, জাস্ট দেখো কতখানি কিউট লাগছে কিন্তু গোপালটা। এটা কিন্তু ঢুকেই একদম যে গেট দিয়ে দেখালাম, ঢুকেই কিন্তু ফার্স্ট গোপাল কিন্তু তোমরা এই ঠাকুরটা দেখতে পাবে। একদম খুব কিউট লাগছে একদম। আর এই ক্লাবটা, এই গোপাল পুজোটা কিন্তু পরিচালনা হচ্ছে আমরা সবাই ক্লাব। দেখতে হচ্ছে শ্রী শ্রী বিরাট গোপাল পূজা। আর একদম অপোজিটে কিন্তু এই যে গোপাল ঠাকুর। এই প্যান্ডেলটা ঠিক উল্টো দিকে কিন্তু একটু গলির ভেতর যদি ঢুকি তাহলে কিন্তু এখানে একটা বহু পুরনো প্রাচীন কিন্তু দক্ষিণাকালী পুজো হয়। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাই। দেখো রাস্তা যেতে যেতে কিন্তু বাঁ সাইডে দেখো দুটো কিউট গোপাল দুটো দেখো দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর। এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর উল্টো দিকে দেখো এখানে একটা গোপাল কিন্তু রেডি হচ্ছে, এখন স্প্রে রং চলছে, তো কালকের মধ্যে রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা রাধাকৃষ্ণ সুন্দরভাবে রেডি করেছে, দেখো কাজটা কত সুন্দর লাগছে। আর ঠিক সামনেই কিন্তু রয়েছে তোমার এই দক্ষিণাকালী পুজোটা। আর এখানেও কিন্তু এখন আসেনি ঠাকুর, তবে কালকের মধ্যে সব চলে আসবে। এই ক্লাবটা হলো কুমোরটুলি সাজ শিল্প সমিতি। দেখতে পাচ্ছ এদের কিন্তু 26তম বর্ষ। এই হচ্ছে কালী প্রতিমা, খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছে। এখানে কিন্তু তোমার গোপাল পুজোর সাথে সাথে কিন্তু এখানে কালী পুজো হয়। এই যে ব্রহ্মা ঠাকুর রয়েছে এবং কালী ঠাকুর এখানে কিন্তু পুজো হয়। তো দেখতে পাচ্ছ মায়ের কিন্তু পুজো হয়ে গেছে। মায়ের কিন্তু গয়নাগুলো দিয়ে অপূর্ব কিন্তু সুন্দর দেখতে লাগছে। ক্যামেরায় আমি বোঝাতে পারছি কিনা জানি না, কিন্তু সামনে থেকে সত্যি অসাধারণ লাগছে। এই পুজোটার পাশেই দেখো এখানে কিন্তু সুন্দর কিউট ছোট্ট একটা গোপাল, কত সুন্দর লাগছে কিন্তু গোপালটা। এখন ছোট্ট প্যান্ডেলের মধ্যে কিন্তু রয়েছে আর দারুণ লাগছে কিন্তু। এইখানেও কিন্তু আর একটা প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ ওপরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে ঠাকুর, বাপ রে ঠাকুরটা জাস্ট দেখো। তো শেষ বেলার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। কালকে একদম হোলির দিনকে কিন্তু ঠাকুর একেবারে রেডি হয়ে যাবে, অলমোস্ট রেডি হয়ে গেছে। পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো খালি সেট করছে। এই ঠাকুরটা কিন্তু জাস্ট ওই আগের ঠাকুরটার থেকেও বড়, জাস্ট দেখো। মানে এখানে এক একটা গোপাল কিন্তু এক এক রকমের। আর মুখটা যদি একটু দেখাই তোমাদের সামনে থেকে, জাস্ট দেখো মনে হচ্ছে পুরো জীবন্ত একবারে ছোট্ট একটা গোপাল ঠাকুরের মুখ। যদি ঠাকুরটা ছোট নয়, বিশাল বড়। পুজোটার পরেই তারপর তোমাদের পড়বে কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতির দক্ষিণাকালী পুজো। দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের ছবি দেওয়া আছে, ঠিক তার অপোজিটেই কিন্তু এই পুজোটা হয়, একদম সামনেই। তো চলো, এটা কিন্তু খুবই পুরনো একটি পুজো। সামনে কিন্তু সুন্দর করে একটা ঝাড় রয়েছে, এখানে কিন্তু বলি দেওয়া হয়। আর একদম সামনেই কিন্তু প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। জাস্ট দেখো সত্যি অসাধারণ লাগছে। এখানে কিন্তু পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো মাকে আগে মালা পুড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হয়েছে। এই ছিল কুমোরটুলি গোপাল পুজো পরিক্রমা 2025। আর এই পুজোগুলো কিন্তু প্রায় এক সপ্তাহ ব্যাপী হয়। তো তোমরা চাইলে এখানে এসে কিন্তু এই সুন্দর সুন্দর গোপাল ঠাকুরগুলো এসে দর্শন করে যেতে পারো। কুমোরটুলিতে কিন্তু সারা বছর ব্যাপী কিন্তু বিভিন্ন মানে অকেশানে কিন্তু এখানে ঠাকুর প্রতিমা তৈরি করে। তো সেইভাবে কিন্তু সময় থাকে না, এই দোলের সময়টাই কিন্তু ফাঁকা থাকে। তো তাই এরা কিন্তু এই দোলের সময়টাই এদের যে গোপাল পুজোটা হয় এটাই কিন্তু এদের মেন উৎসব। তো সেই জন্য এটা কিন্তু খুব ভালো করে হয়। আর দেখতেই পেলে তোমাদের দেখালাম কত বড় বড় গোপাল রয়েছে। তো অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসো, খুব ভালো লাগবে। মানে ক্যামেরার থেকে সামনাসামনি যখন গোপালগুলো দেখবে না,
জাস্ট অসাধারণ লাগবে। আর আমি ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু এই জায়গাটার লোকেশান দিয়ে দেবো, তোমরা লোকেশান দিয়ে কিন্তু খুব সহজেই চলে আসতে পারবে এই কুমোরটুলি গোপাল পুজোর যে পাড়াটা রয়েছে এখানে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং দেখতে থাকো এক্সপ্লোর উইথ সৌরভ।